নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি তোমাদের একটি ছোট গল্প জলপরি ও কাঠুরে গল্পটি বলে শোনাচ্ছি। কোনো এক বনে এক কাঠুরিয়া রোজ কাঠ কাটতে যেত। সে ছিল ভারী গরিব। দৈনিক কাঠ বিক্রি করে যা রোজগার করত তাই দিয়ে কোনো রকমে খেয়ে পড়ে তার দিন চলত। একদিন এক নদীর ধারে সে গেল কাঠ কাটতে। সেখানে গিয়ে একটা গাছে যেই কুড়াল দিয়ে ঘা মেরেছে অমনি তার হাত ফসকে কুড়ালটা গভীর জলের মধ্যে পড়ে গেল। নদীটি ছিল খরস্রোতা, তাছাড়া তাতে কুমিরের ভয় ছিল ভয়ানক। তাই নিরুপায় হয়ে কাঠুরিয়া সেই গাছের গোড়ায় বসে কাঁদতে লাগলো। সে এতই গরিব যে তার আবার একটা কুড়াল কেনার মতো সাধ্য ছিল না। তাই সে কি উপায় করবে গাছের গোড়ায় বসে বসে ভাবতে লাগলো। যত ভাবে ততই তার চোখ দিয়ে জল পড়ে। এমনি করে কিছুক্ষণ কেটে যাওয়ার পর হঠাৎ এক জলপরি নদীর মধ্য থেকে উঠে দাঁড়িয়ে তাকে প্রশ্ন করলো, তুমি কাঁদছো কেন? কাঠুরিয়া বলল, আমি বড় গরিব, আমার কুড়ালটা পানিতে পড়ে গেছে, তাই কাঁদছি। জলপরি বলল, আচ্ছা, তোমার কুড়াল আমি এনে দিচ্ছি, তুমি কেঁদো না। এই বলে তৎক্ষণাৎ নদীতে ডুব দিয়ে একখানা সোনার কুড়াল তুলে এনে জলপরি জিজ্ঞাসা করলো, এটা কি তোমার? কাঠুরিয়া ভালো করে দেখলো, বলল না। সঙ্গে সঙ্গে আবার পানির মধ্যে ডুব দিয়ে একটা রূপার কুড়াল নিয়ে জলপরি জিজ্ঞেস করলো, তবে এটা কি তোমার? এবারও কাঠুরিয়া বিশেষভাবে পরীক্ষা করে বলল, না, এটাও নয়। তখন জলপরি আবার ডুব দিয়ে একটা লোহার কুড়াল এনে তাকে দেখালো। কাঠুরিয়া এতক্ষণ পরে নিজের কুড়ালখানি চিনতে পেরে সানন্দে বলে উঠল, হ্যাঁ, এটাই আমার। জলপরি কাঠুরিয়ার এই সততা দেখে মুগ্ধ হলো। সে তাকে তার নিজের কুড়ালটি তো ফিরিয়েই দিল, উপরন্তু সোনার ও রূপার দুটো কুড়াল উপহার দিয়ে সে জলের মধ্যে অদৃশ্য হয়ে গেল। এতখানি সোনা ও রূপা পেয়ে কাঠুরিয়ার অবস্থা বেশ ভালো হয়ে গেল, কেননা সে এই কুড়াল দুটি বাজারে বিক্রি করে অনেক টাকা পেল। তাতেই তার দিন কাটতে লাগলো খুব স্বচ্ছন্দে। এদিকে কি হলো, এই গল্পটি তার মুখ থেকে শোনার পর আরেকজন কাঠুরিয়ার মনে বড় লোভ জন্মালো। সে একদিন চুপি চুপি সেই নদীর ধারে গেল এবং গাছ কাটতে কাটতে ইচ্ছে করে সে তার কুড়ালটা জলের মধ্যে ফেলে দিল। তারপর কান্নার অভিনয় করতে লাগলো। তখন তার কাছে জলপরি আবির্ভূত হলো। সে পূর্বের মতো একটি সোনার কুড়াল তুলে তাকে জিজ্ঞেস করলো, এটা কি তোমার? সূর্যের আলো পড়ে সোনার কুড়ালটি ঝলমল করে উঠল। তাই দেখে কাঠুরিয়ার দুটি চোখ লোভে চকচক করল। সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ, এটাই আমার। তখন জলপরিটি টুপ করে সেখানে ডুব দিয়ে কোথায় চলে গেল আর উঠল না। লোভী কাঠুরিয়া তখন হায় হায় করতে লাগলো এবং নিজের কপালে চড় মারতে লাগলো। বলল যে কেন আমি মিথ্যে কথা বলতে গেলাম, তাই তো আমার এত শাস্তি হলো। সোনার এবং রূপার কুড়াল পাওয়া তো দূরে থাক, নিজের লোহার কুড়ালটিও হারালাম। নমস্কার বন্ধুরা, আমি গল্পটি এখানেই শেষ করলাম। যদি গল্পটি আমার ভালো লেগে থাকে তোমরা আমার চ্যানেলটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।